ভাই 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 রক্ত বেরোচ্ছে ভাই। ইমন 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 রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাই রঞ্জু ভাই 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 এ ভাই 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 আসেন ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা যারা রেগুলারলি আমাদের প্রোগ্রাম দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে আজকে আমরা কোথায় অবস্থান করতেছি, আর তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কেন অবস্থান করতেছি। তো দীর্ঘ 7 দিন অপেক্ষা করার পরে, অনেক চেষ্টা, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে এই শুভ দিনের সূচনা। কিন্তু এই শুভ দিনের শুভ কাজে যে শুভ জিনিসটা, সেটা আমি কিন্তু এখনও পাইনি। তো বুক ভরা আশা নিয়ে, বিশ্বাস নিয়ে আসছি, এখানে আসন দিছি। জানি না কতটুকু সার্থকতা আসবে বা আনতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই। আর আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব। কারণ মানুষের দোয়া যার সাথে থাকে, আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে থাকে। তো ভিউয়ার্স, দোয়া করবেন, সাথে থাকবেন। আমি প্রথমে আমার যিনি হুজুর আমির দিনের বাচ্চা, আমি ওনাকে হাজির করে তারপরে উনি কি বলে এবং কিভাবে বলে আমি সেভাবে কাজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও অনেক ভালো আছি, কিন্তু মানসিক একটু টেনশনের মধ্যে আছি। আপনি তো জানেনই আসলে কিসের চিন্তা। আর চিন্তা হওয়ার এই কথা, দেখেন দীর্ঘ প্রতীক্ষার পরে সব কিছু ঠিকঠাক মতো হয়তো হয়েছে কি না সেটাও আমি বলতে পারবো না, তবে করেছি। এটা তো আপনি ছাড়া জানাও সম্ভব না। ইনশাল্লাহ তুই যতটুকু চেষ্টা করেছিস এতেই সন্তুষ্ট হয়েছি আমি, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি আমাকে একটু বলতেন যে আমি সেটা পাবো কীভাবে, যেটার আশায়, যেটার জন্য এই 7টা দিন
আমরা এতটা কষ্ট করলাম, মানে সেটার কি অবস্থা, সেটা কি পাবো? ইনশাল্লাহ তুই যেটার জন্য এত পরিমাণ কষ্ট করেছিস, তুই সহ তোর সাথের লোকজন সবাই মিলে এটার জন্য অনেক কষ্ট করেছিস, সেটা অবশ্যই তুই পাবি। কষ্টটা কষ্ট মনে হবে না যদি কাজটা সার্থক হয়, আর যদি কষ্টটা তখনই কষ্ট মনে হবে যদি এখান থেকে কোনো সার্থকতা না আসে। ঠিক আছে, ইনশাল্লাহ তবে আপনি তো জানেন, নিরাশ হবি না। আপনি তো জানেন যে আমি মানে আমাকে এই এই কাজের বিষয়ে যে মান্যত, 7টা মান্যতের বিষয়ে কিন্তু আপনি কিন্তু জানেন যে 4জন কিন্তু আমাদের পাশে দাঁড়াইছে। ঠিক আছে, আর বাকি 3টা মান্যতের ছাগল যে আমরা কিভাবে ব্যবস্থা করছি আপনি কিন্তু সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ, তো এখন আপনি একটু দেখেন ওইটা কিভাবে আমি উদ্ধার করতে পারবো, আপনি যদি একটু বলতেন। সেটা নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না, তবে আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি যে নিয়মে তোকে কাজ করতে বলবো সেই নিয়মে কাজ করবি। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে কোনো নিয়ম যেন ভুল না হয়, বুঝতে পারছিস? আসলে চলার পথে তো অনেক সময় সঠিকভাবে ওইভাবে চলা যায় না, ভুলভ্রান্তি হতেই পারে স্বাভাবিক, কিন্তু যদি ভুল না, হয়- কোনো ভুল হওয়া যাবে না। যদি ভুল হয় তাহলে তোরা বিপদে পড়তে পারিস। আর একটা কথা বলি শোন, তুই এই জিনিসটা উদ্ধার করবি হ্যাঁ, চালানির মাধ্যমে। চালানির মাধ্যমে? হ্যাঁ, আচ্ছা, তোকে হাত চালানি করতে হবে। আর চালানি করতে হবে? হ্যাঁ, এই হাত যেখানে গিয়ে থামবে সেইখানকার মাটি তোকে সরাতে হবে। তবে একটা কথা মনে রাখবি, কোনো সময় যেন ওই জিনিসটা সম্পূর্ণ উদ্ধার না করে মাটি সরানো এমনকি ব্যর্থ যেন হোস না। মানে কোনোভাবে ব্যর্থ হবে এরকম কাজ করা যাবে না? না, আচ্ছা, ওটা যদি তোকে উদ্ধার করতেই হবে। করতে হবে ওটা, হ্যাঁ, মানে কতটুকুন মাটির নিচে আছে? যতক্ষণ তুই না পাবি ততক্ষণই মাটি সরাবি। মানে এটা যদি রাত শেষ হয়ে যাবে সমস্যা নেই? কিন্তু ওইটা তোকে পেতেই হবে, ওইটা তোকে উদ্ধার করতেই হবে। এতদূর পর্যন্ত যেহেতু কষ্ট করে আসছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কি ভাই, চেষ্টা ইনশাআল্লাহ করবো, দেখা যাক তোর আল্লাহ প্রতি ভরসা। আমার আস্থা আছে। তবে আর একটা কথা, হ্যাঁ বলেন। ওই জিনিসটা যখন তোর চোখের সামনে পড়বে কোনো সময়ই ওই জিনিসের উপর যেন তোর হাত না পড়ে, এমনকি তোর সাথে যারা থাকবে কারোরই যেন হাত না পড়ে। আচ্ছা, ওটা যখন তুই পাবি তখন পানিতে মন্ত্র পড়ে 3বার ফু দিয়ে ওটার উপর সেই পানি ঢালবি। তারপরে ওই জিনিসটা নিয়ে আসনে যেন আসবি না। তাহলে কোথায় যাব? যখন যখন পানি ঢালা শেষ হয়ে যাবে তারপরে 3 দিকে 3টা মোমবাতি জ্বালাবি। 3টা মোমবাতি জ্বালাই দেবো? হ্যাঁ, এদের এই 3 দিকটা কোন দিক? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে যেন ভুলেও জ্বালাবি না। পশ্চিম দিকে জ্বালাবো না? না, জ্বালানোর পরে তারপরে ওইটা তুই ধরবি, আচ্ছা, ধরে আসনে নিয়ে আসবি, নিয়ে আসে তারপরে আমাকে আবার ডাকবি। আবার ডাকবো? হ্যাঁ। আচ্ছা, আমি কি নিজেই হাত চালানি করবো, না কারো যার হাত চলে আমি তার হাত চালানি করে দিয়ে দেবো? সেটা তুই যেভাবে ভালো হয় সেভাবেই করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আপনি কি আসনে থাকা অবস্থায় করবো কাজ, নাকি আসন থেকে বের করে দিয়ে কাজ করবো, কোনটা? আমাকে এখন বিদায় করে দে। ওই জিনিসটা যখন তুই উদ্ধার করে আসনে নিয়ে আসবি হ্যাঁ। তখনই আমাকে আবার ডাকবি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ভাই। আচ্ছা উঠো, উঠে বাড়ি যাও।
বাইরে হবো আমি। হ্যাঁ ভাই বন্ধু ভাই, জি ভাই। একটু এদিক দিয়ে পাশে আসেন। এখানে বসেন, এদিকে বসেন। এটা ঘরের মধ্যে রাখেন, এখন ছুটে বাইরে না হলে, ঠিক আছে? এটা হাত রাখেন, মাটিতে হাত রাখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে যায় না, আগে যায় না, আগে যায় না। জঙ্গল ভাই জঙ্গলে চলে গেল তো ভাই। ওটা যেখানে আছে আমাকে দেখতে দাও, ওটা যেখানে আছে ওখানে তো যাবে, কিন্তু এদিকে কোথাও নামে গেছে ভাই। ওঠান ওঠান, হাতটা ওঠান, এখন হাত ওঠান। ঘামলো কোথায়? এই জায়গায়, এই জায়গায়। রিঙ্কু ভাই দেখ, এই বাড়িতে আমি তো বলে রাখছিলাম যে কখন কোনটা লাগে তো বলা কঠিন। দেখো তো ওই এই জঙ্গলটা পরিষ্কার করে কিছু নিয়ে আসো তাড়াতাড়ি। না ভয় নাই, সমস্যা নাই ভাই, ভয় নাই। ভয়কে জয় করার লক্ষ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যা বড় বড় ধরনের কিন্তু রিস্ক নেই, ঠিক আছে? এই জন্য মানুষ আমাদেরকে কিন্তু ভালোবাসে। একটা কথা হুজুর তো বলবে, আসলে সতর্কতার সাথে সবকিছু করতে হবে ভাই। আপনিই কাটেন, সাইডটা পরিষ্কার করে ফেলবেন। এই মাটি গর্ত করে আচ্ছা, আর কাটা লাগবে না, যেহেতু ওই জায়গায় হাতটা থামতে দেবে, ওই জায়গায় না। পানির বোতলটা নিয়ে আসো তো। এমন একটা জায়গায় এখন আল্লাহ জানে যে কি হতে পারে ভাই। ভাই ভাই অত সাফ করা লাগবে না ভাই, যেহেতু হাতটা যে জায়গায় দাঁড়াইছে উনি তো বলছে যে ওই জায়গায় হলো গর্ত করতে হবে, ওই জায়গায় আমরা গর্ত করি, দেখি। করেন, বিসমিল্লাহ বলে খোঁড়া শুরু করেন। পরিষ্কার করার কি দরকার আছে? যে জায়গায় এই সীমানা দিচ্ছে, কিন্তু কতদূর ক্ষমা লাগবে? আমি যতটুকু জানি, মানে এতদিনের কাজের অভিজ্ঞতায়, যে জায়গায় হাত দাঁড়াবে ওই জায়গায় গর্ত করলেই সেটা পাওয়া যায়। তারপরে আপনি ওই জায়গায় চেষ্টা করেন, ওই জায়গায় দেখেন। আর যে গাছ সম্পূর্ণ বেকায় দেয় জায়গা, বিসমিল্লাহ বলে কোপ দেন, দেখেন আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। এক মিনিট দাও, খারাপ লাগবে না, রাখো।
সাবধানে করবেন, যদি থাকে আবার ওর উপর স্পর্শ লাগলে সমস্যা হতে পারে। ভাই দাঁড়ান ভাই, কি বলেন তো? কোন পজিশনে কিভাবে গর্ত করবো এটাই কিন্তু বুঝতে পারতেছি না। পরিষ্কার জায়গা হলে সেটা একটা কথা ছিল, এখন এতটুকু গর্ত করার পরে কিন্তু কোনো আভাসই নেই। না ভাই, কি করব? আমার মনে হয় কি, আমি বলি, আমার মনে হয় সাইডটা পরিষ্কার করে দিয়ে আমরা কি এই এরিয়া ধরে গর্ত করবো। গাছের ওই 2 পাশ দিয়ে সহ হ্যাঁ, গাছ সহ গাছ ওটাই ফেলো প্রয়োজনে, এমন তো হতে পারে গাছের গোড়ার নিচেও থাকতে পারে না, বলা যায় না। হ্যাঁ। তাহলে ওটাই করি। দুইজন হাতে কাজ করো তাই। রকি, জীবন, জি কাকু। ওই দাওটা কই? রকি একটু এদিকে আসো তো। জায়গা এটা ঝকঝক করছে। দাদা তুমি রকি একটু এদিকে আসো ভাই। ও যেন ঠিকঠাক মতো খুব দিতে পারে, ও ব্যবস্থা করে দিও। জঙ্গল জঙ্গল থাকলে কাটি দিও। সাইড হোক দেখাতে দাও। ওইদিকে যাওয়ার দরকার নেই, এইদিকে একটু পাও। যে হাট মাটি, ওই যে বললে তো যে হলো অনেক মানে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে যদি আমরা ব্যর্থ হই। কিন্তু এখানে তো আমি তো বুঝলাম যে ব্যর্থ হওয়ার প্রসঙ্গ তখনই আসবে যখন কাজটা করতে মানে অনেক কঠিন হবে। ভাইবার একটা কথা বলি, এ তো কতদিন জানলে কোনো শিওর নাই, তাহলে তো আপত্তি খান শুনবে নাকি? অল্পক্ষণ দিলে তো ভিতরে ঢোকার লাগবে আর খাওয়ার লাগবে, আবার খাওয়া লাগবে না। যদি গর্ত করতে থাকে দেখুন, তুমি হাঁটতে গেলে আরেকজনের কাজ দাও, কিন্তু জিনিস কিন্তু উদ্ধার করাই লাগবে। যদি কোনো উদ্ধার না করে দিয়ে চলে যায় তাহলে কিন্তু বিপদ আছে ভাই, বুঝতে পারছি। ওই জন্য আমার কাছে দাও। শূন্য থাকলে তো বিপদ হচ্ছে। একটু কাটি দেবে ভাই, ওই দাওটা এই গাছটাই পরে কাটি দাও। হ্যাঁ, গাছটা পরে কাটি দাও। হ্যাঁ, গাছকে আগে কাটি দেবো ভাই। না, এই মাথা কাটি দাও, গাছের মাথা কেটে দাও। এদের কি ধাক্কা মারলে কি সম্ভব? ভালো লাগবে। তাড়াতাড়ি উপরে কাটি দাও। গাছ তো বড় হইতোই, গাছ ছোটো গাছ তো বড় হবে, কিন্তু কাজ করতে হলে এখন ওটা কেটে ফেলতে হবে। কি করা যাবে? দেখাদার জায়গা, কিছু করার নাই। জীবন, জি কাকু। তুমি ওই দিক খেয়াল করে আসো না, যেন কোনো বিড়াল যেন না আসে। আচ্ছা। রকি, রাস্তা খাবো। হাতে পাতি দিও। মানে একে একে একজন গর্ত করলে জুলুম হয়ে যাবে, মানে যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ তো গর্ত করাই লাগবে। ভাই ওর কাছে দেন। আপনি এমনিতেই মানে হাত শিখেছেন, আর হাত চালানে যার উপর করা যায় একটু তার শরীরটা একটু মানে ক্লান্ত হয়ে যায়, যতটুকুনি চলুক। ভাই ওর কাছে দেন। আমি মানে কোনোদিন অনেকবারই হাত চালানি করে অনেক জিনিসই উদ্ধার করছি, কিন্তু মানে আমার জানার মধ্যে মানে এর চাইতে বেশি গর্ত কিন্তু করা লাগে নাই। কেন লাগতেছে? হয়তো এরও রহস্য আছে ভাই, কারণ তো অবশ্যই আছে। কারো ছাড়া কি বলছে?
তবে একটা জিনিস সত্য যে হ্যাঁ তবে একটা জিনিস কি এটা চিরন্তন সত্য যে যে কোনো জিনিস পাওয়ার আগে মানে যে জিনিসটা পাওয়ার আগে বেশি কষ্ট হয় মানে অনেক কষ্টের পরে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটার ফল 100% শতভাগ ভালো হয়। হয়তো এটাই তার বাস্তব বাস্তব প্রমাণ। শাবলটা বলা শোনা গোড়া আছে না শিকড় গাছের শিকড় প্রচন্ড শিকড় আস্তে আস্তে শোনো শোনো আম বলো যদি সম্ভব হয়। হ্যাঁ ধরো হচ্ছে যে হাতটা কিন্তু এই পজিশনে দাঁড়াইছে তার মানে কি এদিকে কিন্তু আসবে না এই জায়গায় আছে তাহলে এই জায়গায় গর্ত করতে যতটুকু গর্ত করার প্রয়োজন ততটুকু করেন বেশি করার দরকার নেই। ভাই এই পাশে জঙ্গলে একটু পরিষ্কার করে দিন তো ক্যামেরা দেখা সুবিধা হবে। এই পাশে এই যে হ্যাঁ এদিক দিয়ে হ্যাঁ এগুলো সব পরিষ্কার দাও। তো পলিথিন গাছ আছে তারপর ওই দিক সব সরে দেন। আর ওই গাছগুলো কাটবে নিচে গাছগুলো কাটবে ডাটা দিয়ে দাও। ওই ডাটা ওখানে সাবধানে ভাই, সাপ পোকা মোকা থাকতে পারে। শাবল দিয়ে হবে না ভাই, এই কোদাল দিয়ে মাটি সরা দিতে হবে। আর মাটি সরানোর সময় একটু খেয়াল করে সরাবে। সরা মাটি সরা। শাবল দিয়া করেন না, শুনুন শাবলের মধ্যে জিনিস সেটা যখন আপনার মারবেন এটা কিন্তু অনেক কিছু হয়ে যাবে। আর যদি ওই জায়গায় ওই জিনিসের উপর লাগে তাহলে কিন্তু আমাদের এত কষ্ট সব দিতে হবে, বরং আরও বিপদে পড়ে যাবো। সেই কোদাল দিয়ে আস্তে 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 কোবাও। কোথাও দিয়ে কোবাও, কোথাও দিয়ে কোবাও। ছোট কোদাল লাগবে একটা। ছোট কোদাল এখন কোথায় পাবেন? আছে তো বাড়িতে নাই। এই গর্তটা কিসের? কোনো কিছু তো আলামতি নেই ভাই। এত নিচে এই গর্তটা কিসের? না করতে দেখছি কিন্তু সাপ পোকামাকড় হয়তো গাছের নিচ দিয়ে অনেক ধরনের গর্ত থাকতে হয়। আচ্ছা যাই হোক, মাটি সরান দেখা যাক। শুনেন ভাই, ওই গর্ত এমনও তো হইতে পারে ওই গর্তটা হচ্ছে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে গর্ত ওই দিকে করতে হবে। কারণ মোটামুটি 1 হাত মাটি খোঁড়ার পরে কিন্তু আমরা এই গর্তটা পাইছি। আবার এটা কিন্তু সোজা কিন্তু ভাই, যে গাছটা কাটলেন ওই গাছের একদম একদম সোজা মাঝখানে কিন্তু। হ্যাঁ, এই গর্তটাকে ইয়ে করেই কাটলাম। আমার একটা বিশ্বাস হয়তো এখানে থাকতে পারে। সাবধানে। এদিকে অত কষ্ট করে কাটার দরকার নাই, একবার সোজা তুমি গর্ত করে এত আপড় দেওয়ার দরকার নাই, ওই সোজা খোঁড়ো তো। খেয়াল করেন কোনো রকম মানে রহস্যজনক কিছু যদি দেখতে পান তাহলে বাদ দিয়েন ভাই। গর্ত তো আবার হারাই গেল ভাই। তোমার কি ছোট গর্ত ছিল নাকি? গর্ত তো আর নাই ভাই। এদিকে তো একটা গর্ত দেখছি, তাহলে কোন গর্ত বুঝবে যে এখানে তো গর্ত। আচ্ছা, বিভিন্ন দিক দিয়ে গর্ত দেখা যাচ্ছে হয়তো। ওই পাশে তো মনে হচ্ছে আরেকটা গর্ত ভাই। মানে একবার গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম, গর্ত কিন্তু চারিদিকেই। জি ভাই। তাহলে গর্তের দিকে লক্ষ্য না করে আমরা সোজা গর্ত করি, ঠিক আছে? ওই সাইডে করো। হ্যাঁ ওই সাইডে ওখানে হাতটা ঠিক আছে।
তবে একটা জিনিস কি, খুব সহজে যদি আমরা কোনো জিনিস পাই সেটাকে মূল্যায়ন করি না, না ভাই। আর খুব কঠিনে যে জিনিসটা পাই সেটা যদি দুর্বল হয় তারপরে আমাদের কাছে অনেক মূল্যবান, মানে এরকমই আমরা করি। ছাগল মাটি তো অনেক শক্ত, কারণ হলো এটা অনেক পুরান ভিটা না। কিন্তু ভাই 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 হাত দেন না, ভাই হাত দেন না, হাত দেন না, সাপ থাকতে পারে। হ্যাঁ হাত দেন না, সাপ থাকতে পারে বাবা। এই দূরে গাড়ি কি করেন ভাই? মোটা দিয়েছেন কত? গর্ত চারিদিক দিয়ে আছে, গর্তকে ফলো করে দেখেন। এই সুদা যেহেতু গাছটা এই সুদা ছিল, হ্যাঁ হ্যাঁ ভাই। এই সুদা তুমি গর্ত করে দেখা যাচ্ছে না পাওয়া পর্যন্ত তো যাওয়া যাবে না। ভাই ওই গর্তটাকে লক্ষ্য করে, ঠিক আছে আপনি গর্ত করেন, দেখা যাক। মাটিগুলো উঠে দিয়া এটা হচ্ছে গাছের শিকড় পচে গেছে। আর কতক্ষণ ভাই? কিছু করার নাই ভাই, আমি একটু করি। তুমি ধরো তো লাইটটা ভাই। আচ্ছা স্যার দেখুন এদিকে আনি, ধরো এই গর্তের দিকে ধরো। লাইটটা নিজে ওই গর্ত চারদিকে দেখান। মনে এগুলো ধরো। আগে যান, লাইটটা আগে যান। মাটি সরান, মাটি সরান, মাটি সরান। হাঁপসি গেলে প্রয়োজনে একটু কাজ একটু বন্ধও করা যাবে না। যত গভীরে যাচ্ছে ততই আর গাছের শিকড় সব চারদিক থেকে আসতে চারদিকে গাছের শিকড় থাকাটা ভাই স্বাভাবিক, কারণ এটা তো গাছ একদম জলজন্ত একটা গাছ কাটা হলো। হ্যাঁ মাটিগুলো সরাই দাও, এর ভিতরে মাটিগুলো সরাই দাও আস্তে আস্তে। একটু সাবধানে মাটিগুলো সরাই দাও। কোদালে মাটির সাথে উঠে জানে ভাই, হুম কোদালে মাটির সাথে উঠে জানে ভাই। না আমি তো দেখতেছি, ওটা তো কথা না। তার কারণ যেহেতু 7টার কথা বলছে, 7টা পাথর, তাইলে অন্তত পক্ষে 7টা তো আর এক কোবে মাটির সাথে উঠে যাবে না, একটা না একটা তো থাকবি। লাইট ধরো তো, লাইটটা উপর থেকে ভালো করে ধরেন। উপর থেকে ভাই। হ্যাঁ হ্যাঁ, খারাপ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতটা এই জায়গায় ঢাকাইছিল, এই জায়গায়। হ্যাঁ ওইটা ডাস্টটা ছিল এই সুদা।
তোমার না 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 আমি খেয়াল করতেছি সমস্যা নেই। আল্লাহ শিকড় চারিদিকে শিকড়। खुदा साহায্য खुदा না পাইলে আর বিপদ হবে ইনশাল্লাহ। ভাই আরো বেশি সমস্যা হচ্ছে ভাই। এই পোকা আছে, সরেন সরেন, এরকম মাটি করে উঠে যাও ভাই। আরো বেশি সমস্যা হচ্ছে কি জায়গাটা বেকাদার আর সাবধান প্রচুর শিকড়, গাছের অতিরিক্ত শিকড় থাকার কারণে কিন্তু ওইভাবে গর্ত সহজে করা যাচ্ছে না। শক্ত না খুব হাত না এক মাজা খনি হেলালাম ভাই, ততক্ষণ দাঁড়াও। ভাই এটা আবার হাতে করে নিয়ে এই জায়গায় রাখেন। দেখি আমাদের খোঁড়াটা আসলে সঠিক হচ্ছে কিনা। রাখেন দুইটা পানিটা দাও তো। যে জায়গায় ওই হাতটা দাঁড়াবে ওই জায়গায় গর্ত করবেন। গর্ত গেলে বেশি গর্ত করি। এই সুদা গর্ত করে, এই সুদা অতটা বাইরে কিন্তু বেকাদার জায়গা তো আসলে সমস্যা হচ্ছে এই জায়গায়। শাবল না, শাবল নিয়ে সুদা গর্ত করো। ধরো ধরো শাবল নাও। এই জায়গায় কিন্তু দেখছি, এই জায়গায় এইটুকুন গর্ত করলেই দেখো। দিক ফলে তাহলে তো অল্প খুনিতে যাওয়া যাবে না। মাটি সরাও, মাটি সরাও, মাটি সরাও। ওই সাইড দিয়ে অত আপন দেওয়ার দরকার নাই, যেহেতু আমি আবার হাত চালায় দেখলাম। ওই 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 সোজাই গর্ত করার চেষ্টা করো। দেখো যদি শেষ পর্যন্ত নাই পাই ওই সুদা, ওই সুদা যখন গর্ত করার মানে অনুপযোগী হয়ে যাবে তখন বাধ্য হয়ে কিন্তু এদিক দিয়ে গর্ত করা লাগবে আবার। দেখো তারপরে আল্লাহ ভরসা। হাত দিয়ে সরাও। এরকম কোনোদিন দেখিনি ভাই, কোনো তো আলামতই পাওয়া যাচ্ছে না। এখন কিছু করার নাই। যেহেতু পরপর দুইবার হাত দিয়ে থামছে, আর হুজুর তো বলিয়ে দিচ্ছে যে হাত যে জায়গায় থামবে ওই জায়গায় গর্ত করতে হবে, যতক্ষণ না পাই ততক্ষণ। আপনার বাম হাতটা সরান্ত হয়। আচ্ছা শোনেন, তুমি
এইটুকুর মধ্যে অত এরিয়া লাগবে না, দেখো আগে। প্রায় কিন্তু অর্ধেক মানুষের বেশি এক মাজার গর্ত করা হয়ে গেছে। আমার মনে হবে কোদালে মাটির সাথে মনে উঠে গেছে, এটা আমরা বুঝতে পারি নাই। যদি উঠে যায় তো তাহলে বিপদ হবে। যদি উঠে যায় তো তাহলে আমাদের যে কোনো একজনের যে কোনো একটা সমস্যা হয়ে যায় তো, ঠিক আছে? কারণ ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে নিয়ম বলছে ওই নিয়ম মাফিক ওইটা ধরতে হবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আসলে এই জিনিসটা উদ্ধার করার জন্য আমরা কত কষ্ট করতেছি। কষ্টটা তখনই মানে মনে হবে না যদি আমরা এত কষ্ট পরে যদি সেই জিনিসটা পাই এবং সেই জিনিসটার সঠিক কার্যকারিতা আমরা উপলব্ধি করতে পারি। লিটন ভাই কিছু না মনে করলে একটু বসে কথা বলেন ভাই, কারণ আমি ওখান থেকে ক্যামেরা সরাতে ও পারতেছি আচ্ছা, না। সমস্যা নেই। কারণ এখানে যা কিছু হচ্ছে একদম লাইভ দেখাচ্ছি। ভাই আপনারা একটু বসেন, দুজন একটু বসি, একটু ঠান্ডা হন। আল্লাহ ভরসা, এইটুকুর মধ্যে পেয়ে যাবো। খেয়াল করো ঘুরতে কেন কিসের? ঠিক আছে, আপনারা দোয়া করবেন আমি যেন এটা নিয়েই উঠতে পারি ইনশাল্লাহ ভাই। যতক্ষণ গর্ত করা যায় এখানে বসে থেকে ততক্ষণ চেষ্টা করব। তারপরে যদি সাইড দিয়ে যদি গর্ত করার প্রয়োজন হয় করতে হবে। ভাই আপনার জামা কাপড় সব মাটি দিয়ে নষ্ট হয়ে গেল ভাই। হোক, কিন্তু না পারলে যে জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি না হয় উঠেন, আমি সমস্যা নেই, যদি হঠাৎ পাইতে যায়। মাটিগুলো প্রচুর শক্ত। কতটা গভীর আছে তাহলে? বুঝতে পারতেছি না, কিন্তু আন্দাজের উপর গর্ত করতেছি। এটা ঠিক যেভাবে গর্ত করা যাবে ওইভাবে চেষ্টা করা লাগবে। মাটির তুলো তো উঠে না না ভাই দিচ্ছি দিচ্ছি। সাবধানে। গদ্দি গদ্দি গর্দি ওই গদ্দি দক্ষিণে, গর্দি খুঁড়বি? হ্যাঁ ওই দিকে এই সাইডে। আচ্ছা তারপর দেখুন দাঁড়াও, ওটা মাটি উঠাও, উঠাও আস্তে মাটিটা উঠাও। আমি আগে বুঝিনি, মাটিটা উঠাও, তাড়াতাড়ি করো না, মাটি উঠাও। আস্তে আস্তে করুন। হাই গাছটা কিন্তু এই পজিশনে ছিল তাই না? জি ভাই। এই পজিশনে ছিল। এগুলো কিন্তু গাছের শিকড়। তার মানে কি গাছটা যদি এই পজিশন থেকে থাকে তাহলে কিন্তু হাতটা এই জায়গায় এসে থামছে। এই দিকে গর্ত না করি, আমার মনে হয় কি এই সোজাই যতটুকু পারি আমরা গর্ত করি। তারপরে যদি না হয় প্রয়োজনে সাইড দিয়ে আবার করবো নাকি? মানে কোনো উপায় তো না, মানে এখান থেকে ব্যর্থ হওয়ার কোনো অপশনই নেই। না ব্যর্থ, ওই যে বললো না, আমি বললাম যে রাত যদি শেষ হয়ে যায় যাবে, না পাওয়া পর্যন্ত করতেই হবে। ঘাটো ভাই অযথ সাইড দিয়ে খোঁড়ার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ আপনি সোজাই গর্ত করেন, অযথ সাইড দিয়ে খোঁড়ার দরকার নাই ভাই। সাইড দিয়ে খুললে খালি আফর বাড়বে। যদি খোঁড়ার প্রয়োজন বেশি খোঁড়া নিলে আবার লাগবে না ভাই। না, সাইড দিয়ে খোঁড়ার যদি প্রয়োজন হয় শেষ পর্যন্ত প্রয়োজনে
ভাই সাইডে খুঁড়তে যদি হবে। প্রয়োজন হয় একটু পুরাটা খুঁড়বো ভাই, সমস্যা নাই। একটু উদ্ধার করলে যাবো ভাই। মাটিগুলো সরান লাগবে, মাটিগুলো তুলে দিল মাটিগুলো সরান লাগবে। এইরকম মানে ঘটনার সামনাসামনি কি কোনোদিন কেউ হয়েছে এই জায়গার? না ভাই, মনে হয় না কেউ হয়েছে। আমি কোনোদিন হয়নি ভাই। তবে এই জিনিসগুলোর উপর আমার পুরো আত্মবিশ্বাস আছে। আসলে অনেক কষ্টে আপনারা তো 4 জন ব্যক্তি আমাদের পাশে দাঁড়াইছেন, কিন্তু অনেক কষ্টে আমাদের মানে আমরা কীভাবে বাকি 3টা ব্যবস্থা করছি এটা হয়তো শুনলে আপনারা হয়তো ঠিক থাকতে পারেন। আমি কিন্তু কারোর কাছে ওইভাবে বলিও না যে আমাদেরকে সহযোগিতা করেন, কারণ হচ্ছে সব ক্ষেত্রেই যদি সহযোগিতা চাওয়া যায় তাহলে নিজের তো একটু যে কাজের জন্য তো নিজের তো চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর এই জিনিসটা সম্বন্ধে, এই জিনিসটার যে মানে কতটুকু উপকারিতা বা কি হতে পারে এটা সম্বন্ধে কিন্তু আমি কিন্তু ভালো করে জানি, কারণ আমার হুজুর সব বলেছে। তাই এটা আমি প্রথমে মানুষের মাঝে বিলিয়ে দিতে চাইছিলাম, কিন্তু হয়তো ভাই হ্যাঁ আশ্চর্য ঘটনা ভাই। কি মানে আতর নাছে না ভাই, পুরো আতরের গন্ধ ভাই। গন্ধ ভাই সুগন্ধি, তাহলে ওটার দরকার নেই, ইয়ার নামার দরকার নেই কারণ আমি দেখতেছি পুরো আতরের গন্ধ ভাই। হয়তো এটাই তার হচ্ছে লক্ষণ যে আর অল্প কিছুক্ষণের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আমরা পেয়ে যেতে পারি, এরকম কিছু হতে পারে। হ্যাঁ ভাই, তো অবিশ্বাস্য ঘটনা ভাই। কিন্তু ভাই কি পাচ্ছেন? পাচ্ছি আমরা। হ্যাঁ ভাই, চারিদিকে কিন্তু গন্ধ ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। গন্ধটা কিন্তু মানে দেখানোর মতো যদি হইতো, গন্ধটার যদি কোনো আকার থাকতো তাহলে আপনারা অবশ্যই নিজ চোখে দেখতে পারতেন, কিন্তু এটা হলো নিরাকার বাতাস, এ কারণে আমরা উপলব্ধি করতে পারতেছি। কেমন জি কাকু। একটু পানি খাওয়ান যায়, দেখো তো ওইদিকে পানি টানি আছে নাকি। ভাই কোনো কিছু কি পাচ্ছে নাকি? মনে হচ্ছে যে এখানে কিছু আছে, এরকম মনে হচ্ছে। সামনে ভাই জোরে যেন আঘাত না লাগে। না, এখানে একটু সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ আপনি উঠেন, আমি মাটিগুলা তুলে দিই। এই জায়গায় কিছু একটা অনুভব করছি, এই জায়গায় নিচের দিকে এখানে ধাক্কা দিতে চলে যাচ্ছে। হ্যাঁ ভাই, মাটিগুলো তুলি ভাই। দেখা যাচ্ছে উঠেন, আমি দেখি। হ্যাঁ ভাই, আমার কোনো চাহিদা তো অপূর্ণ নাই। মানে বিভিন্ন রকমের পোকা। ভাই অত খোলার দরকার নাই ভাই, ভাই অত খালি সময় নষ্ট হবে, অত খোলার দরকার নাই, ওইটুকুনের মধ্যে আছে, আমি বুঝতে পারছি ওইটুকুর মধ্যে আছে ভাই। ভাই বেশি করে খুললে তো সমস্যা নাই, কত দূর বা খোঁয়ালে ঠিক আছে। এই পাশ দিয়ে ভাই। মাটি সরাতে, মাটি সরাতে, ওইটুকুনের মধ্যে আছে, ভালো করে মাটি সরাও। দেখি মাটিটা তুললে
না কি ব্যাপার ভাই, খালি ওইদিকে চলে যাচ্ছে ঘটনা। এত সুন্দর সুগন্ধ স্যান্ড বাড়াইছে ভাই। তাহলে ওইটা আশেপাশেই আছে। হ্যাঁ আশেপাশেই আছে হয়তো, মাটিগুলো ফালানোর সময় দেখি ভালো। দেখো ছায়া করো না, ও লাইট ধরে ভালো করে মানে দেখাইতে দিও আর কি। এদিক তো হাত আসছিল না, হাত তো আসছিল ওইদিকে। ভাই যদি না পাওয়া গেলেও বিপদ আমারে। মানে এমন একটা বিপদের মধ্যে আমরা পড়ছি যে পুরা ভিটা খুঁড়তে হলে খুঁড়তে হবে, সারাত লাগলেও কিছু করার নেই। লাগবে, কিছু করার নেই, নাহলে কার কার বিপদ হতে পারে তো বলা কঠিন। দেখি ফেলে দেখি শাবলটা দেখি, ধানটা আগে মাছ টুকতে নিতে শাবলটা দেখি। ঝুরঝুরি মাটি দেখলেই মনে হচ্ছে মনে হয় এই জায়গায় আছে। ওরকম তো মেলা কয়েকবার দেখা গেল ভাই। হ্যাঁ আবার প্রথম যেরকম হচ্ছে গর্ত দেখছিলাম মনে হলো এখানেই আছে। এখানে আছে, গত ধর পর তো মনে করছিলাম ভাই পায়ে গেছি। রকি জি ভাই, একটা ভালো দেখো, দুজন তো একবার শেষ।
হ্যালো হ্যালো, আমার করে ওঠাও, সরাও। আপনি একটু লাইটটা ধরেন। এদিকে আসলে লাইট লেপ মানে কি অথই সাগরের মাঝখানে বসে গেলার মতো। দমলেও চারিদিকে অযথা মানে মাঠে খুঁড়ি খুঁড়ি কষ্ট করার দরকার নাই, যে শুধু হাত চড়ি দাঁড়াইছে ওই শুধুই খুঁজো। আর ভাই ইয়ে করেন, আপনি হচ্ছে ওই আলগা মাটির দিক দিয়ে দেখেন, কোনো জায়গায় এমন হয়তো আর মাটির সাথে উঠে যেতে পারে। হ্যাঁ, রবি যাও, খুঁজো যাও, মনে খুঁজো, মনে তো তোমার সাথে উঠেও তো যেতে পারে। দেখি, এই সরো সরো সরো, এই সরো, আমি দেখছি, সরো। এই পাশে মাঠে খুঁজো তো, এদিকে ঘুরত না ভাই, সরো, কোন ভাই দিকে ঘুরেন তো ভাই, দেখেন তো, ওই দিক দিয়ে দেখো, ওই দিক দিয়ে দেখো, দেখেন তো, ওই দিক দিয়ে দেখেন তো, দেখেন নাকি ভালো করে দেখো, মাটি ইয়া করে দেখো, লাইটটা এদিক দিও, লাইটটা এদিক দিও, এদিক ধরো। লাইট তো ধরেই আছে ভাই, 1 ঘন্টা যাবত লাইট এখানেই ধরে আছি, কোনো খোঁজ খবরই নাই, লাইটই আর কত ধরবো। ঠিক আছে, ধরেন ভাই, ভাই কোনো কি আলামত পাওয়া গেছে ভাই? লাল কি বাজে আছে, শিকড়ের মতন লেগে উঠেছে ভাই। ভাই হাতের সাথে উঠে ওরকম তো মেলা তোমার ওদিক চাপো, মনে হচ্ছে ধরতে যাবে, কি সমস্যা কি? পানি দাও তো। মোমবাতি দেখো 3টা। ভাই আপনি কি কনফার্ম হয়ে গেছে? কিভাবে বুঝবো যে এইটাই?
এখন বুঝে ভাই বলছে যদি এটা হয় মানে নিয়মের বাইরে যদি আমার কথা এটা না হোক, এটা আমার সন্দেহ হচ্ছে। হতে পারে লাগান যাবে না, না হুজুরের কথা মতন তো চলা লাগবে। এই সুযোগ এই সুযোগ এই যে এখানে এই ফাঁকা জায়গা এটা ছিল, এই জায়গা কোনো কি আলামত পাইছেন ভাই? না কোনো আলামত পাই নাই, তবে আমার মনে হলো যে মানে এটা কিছু একটা আছে। এই কি হলো ভাই? এটাই হবে কারণ রিঙ্কু কি হলো? রিঙ্কু ভাই অজ্ঞান হয়ে গেছে ভাই, ভাই ভাই অজ্ঞান হয়ে গেছে ভাই। এই পানিটা 3 বার ওই যাতে ছিটা দাও ভাই, ভাই। তাড়াতাড়ি। মেল বিষয় হচ্ছে কি আমি হাতটা চালাই দেওয়ার পর আমার হাতের সঙ্গে উঠে আসছে, তার মানে কি আমার হাতে স্পর্শ লাগছে এটা, তাহলে এটাই হবে। কারণ এটা স্পর্শ করার আগে, এটা স্পর্শ করার আগে কিন্তু 2টা কাজ করতে বলছিল, এটা কিন্তু করা হয়েছিল না। আস্তে আস্তে রিঙ্কু আস্তে আস্তে কই তাড়াতাড়ি মোমবাতি আসো। কি হয়েছে? ও কি সাকসেস মনে হচ্ছে, কি ব্যাপার? তোর আমাকে চাপ দিল ভাই। যেমন সেমন 3 টুকরা হলেই হবে, নিয়ে আসো তাড়াতাড়ি। ধরা দিয়ে আসবে না, হুজুরের কাছে ধরা ভাই। মেস আছে কারো কাছে? মেস বেশ দাও, মেস দাও 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 দাও। ওকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর ভাই নেই, আল্লাহ আল্লাহ করো ভাই। চোখ মুখ অটোমেটিক অন্ধকার আমার লোকে দাবা দিল আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাই হবে। হ্যাঁ ভাই, এটাই হবে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। রকি রকি ভাই, তাড়াতাড়ি আসো, বসো আসনে বসো, বিসমিল্লাহ আসনে ঢুকো, তাড়াতাড়ি বসো। রাখো 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 রাখো। পিছন দিয়ে আসো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এতক্ষণ কষ্ট করে সবাই মিলে দেখেন কি অবস্থা, কারণ একটা জিনিস পাইছি আমি, এখনো মানে শিওর হতে পারতেছি যে এইটাই সেটা কিনা, তবে আমি নিয়ে আসছি আপনার নিয়ম অনুযায়ী। এখন আপনি কি করা কি তোর মনের আশা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই সেই জিনিস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাকে আমি দেখতে পারবো? এটার ভিতরেই সেই মহামূল্যবান জিনিসগুলো আছে। এটাকে আমি দেখতে পারবো? আমার সামনে রাখ। আল্লাহ তুমি আমার মুখ করে তাকাইছো আল্লাহ। আল্লাহ কাছে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এখন তোর হাতে নেই, এখন এটা খোল, বিসমিল্লাহ বলে এটা খোল। এটা তো কোনো নিরমূল্য না, কিছু না। ভাই আসবো? না না, সাবধানে মাটিতে যেন না পড়ে। কাপড়টা অনেক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এর ভিতরে মনে হচ্ছে আরো কিছু আছে। ভিতরে আরো কিছু আছে, খোল। আল্লাহু আকবার আল্লাহু আকবার
এখন এগুলো কি করবো? কিন্তু বলেছিল যে আপনি তো বলছিলেন যে এখানে 7টা পাতা থাকবে, কিন্তু আমি তো দেখতেছি 1 2 3 4 5 6 7টা একরকম, আর বাকিগুলো এক এক রকম। এগুলা তোর কষ্টের ফল। আমার কষ্টের ফল মানে? হ্যাঁ, এখন শোন। হ্যাঁ বলেন। এই 7 জনকে তুই মুক্ত করেছিস। মানে 7 জন? 7 জন আমি মানে যে একরকম 7টা? হ্যাঁ, এখন এই 7 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে তোর আসনেতেই হাজির কর। ডাকলে আসবে কি উনি? হ্যাঁ, তারপরেই সব নিয়ম সে বলে দেবে। আমাকে এখন বিদায় করে দে। ঠিক আছে। তোর মনের আশা পূরণ হয়েছে তো? মনের আশা তখনই পূর্ণ হবে যখনই এটার কার্যকারিতা মানুষ উপলব্ধি করতে পারবে, দেখতে পারবে তখন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগবে না ভাই? ভালো লাগবে না? হ্যাঁ, ঠিক আছে। শোন সাইড দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিঙ্কু ভাই একটু এদিকে আসেন তো, লাইটটা ধরেন তো ভাই, ওই পাশ দিয়ে ধরেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এতক্ষণ ছিলাম না, তো সবসাথে ভালো আছি বলতে হচ্ছে এই কারণ হচ্ছে আমরা এত কষ্টের ফলস্বরূপ যেটা চেয়েছিলাম তো সেটা পেয়েছি, এবং সেটার মধ্যে আপনাকে এই আসনে আনতে পারছি, এজন্য আমি খুবই খুশি। আমরা এখন মুক্ত। সেটা একমাত্র আপনাকেই দ্বারা সম্ভব। আপনি আমাদের মুক্ত করেছেন। না, এটা বললে ভুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মুক্ত করি নাই, আমি মুক্ত করি না। আমার সঙ্গে অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা সব মিলে সবার কষ্ট সব এক জায়গায় করে আল্লাহর অশেষ রহমত আল্লাহ চাইছে, তাই আমি পারছি, না চাইলে পারতাম না। এখন হুজুর সবাই আমাদেরকে মুক্ত করার জন্য আপনি যে পরিমাণ কষ্ট করেছেন সেটা আমরা ভালো করেই জানি। আচ্ছা হুজুর, আমি যে জন্য আপনাকে ডাকছি আপনি কিছু মনে নেবেন না, মানে আপনাকে হয়তো ডাকা উচিত হয়েছে কিনা তাও জানি না, তবে হুজুর বলছে তাই আমি আপনাকে ডাকলাম। এর আগে কখনো কোনোদিন কল্পনাও আনতে পারি না যে আমি আপনার মতো একজন হুজুরকে, দিনদার ব্যক্তিকে আমি এই জায়গায় আমার আসলে হাজির করতে পারবো। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আপনার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো। আচ্ছা যাই হোক হুজুর, এখন এই 7টা যে আমি একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা জিনিস সেটা হচ্ছে কি, এই যে একদম কিন্তু অন্যরকম, এইটাই খেয়াল করতেছি। আপনি একটা জিনিস ভালো করে নজর দিয়ে দেখেন, এই 7টা জিনিসেরই চোখ আছে। হ্যাঁ, 7টারই চোখ আছে, কিন্তু হ্যাঁ, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর 7টারই চোখ আছে। একটা জিনিস ভালো করে দেখেন, হ্যাঁ এই 7টাতেই মৌমাছির চোখের একটা আকৃতি আছে। হ্যাঁ, এটা আছে, এটা সত্য, এটা সত্য। ওই বড়টা আমার হাতে দেন। কোনটা? এটা? আল্লাহু আকবার। এই 7টা আমরা 7 জন আপনাকে দিয়েছি। হ্যাঁ। এর একটা কারণ আছে, এর যে গুণ ক্ষমতা সেটা কি আপনি শুনতে চান? হয়তো শোনার প্রয়োজন, শোনাও দরকার, কারণ এটা যারা আমার পাশে থাকছে, যাদের জন্য আমার এত কষ্টের ফসল হিসাবে এগুলো পাইছি, তো তাদেরকে তো জানানো উচিত। কিন্তু তাহলে শোনেন, এই 7টার মৌমাছি চোখের একটা আকৃতি আছে। হ্যাঁ আছে। হ্যাঁ, প্রত্যেকটা জীব জন্তু যখন পায়খানা করে
সেই গু কি আপনি খেতে পারবেন? না, সেই পায়খানা আসলে তা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। মৌমাছি পায়খানা করে, সেটাকে বলে মধু। সেটা মানব জাতির শরীরের অনেক উপকার। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি মধু আর কালিজিরি একসঙ্গে খায়, তার মৃত্যু ব্যতীত কোনো রোগ ব্যাধি হবে না। এটা কি আপনি শুনেছেন? হ্যাঁ, সেটাও নিয়মের মধ্যে থেকে নিয়ম অনুযায়ী খেতে হবে। মানে যখন তখন যেভাবে সেভাবে খাইলে তো আর হবে না। এই জন্যই এই পাথরের আকৃতি মৌমাছির মতো। তাহলে বুঝেন, যার কুমলের যে এত ক্ষমতা। বুঝতে পারছি, আর আমাকে বলা লাগবে না, কারণ আপনি এর আকৃতি এবং যেটা দিয়ে বলতেছেন আমার সম্পূর্ণ কিন্তু মিলে যাচ্ছে, সম্পূর্ণ কিন্তু ঠিক আছে, সত্য কথা। তাতে আর আমার এর গুণ ক্ষমতা নতুন করে জানার দরকার নেই। তবে জানবো আমি আরেকদিন আপনাকে অবশ্যই এটা সম্বন্ধে জানার জন্য অবশ্যই ডাকবো। অবশ্যই ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে আপনি যেটা নিলেন ওইটা কি আর এইগুলা কি? এগুলো তো আপনাদের সাতজনের এই সাতটা, মানে এই একটা তার কাছে থাকবে, তার মানে কি আপনার একজন তার কাছে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি। এই সাতটাই আপনাকে দেওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ, আমি ওইটাই তো চিন্তা করছি, দেওয়ার কথা ছিল সাতটা, কিন্তু এইগুলা কোথা থেকে? এগুলা আপনার ভালো কাজের উপহার। কারা দিয়েছে জানেন? কারা? হ্যাঁ, আপনার যে 101 দিনের দরবেশ আপনার সঙ্গে থাকে, হ্যাঁ, সেও দিয়েছে একটা। আচ্ছা। তারপরে জাফরান দরবেশ দিয়েছে একটা। আচ্ছা। তারপরে সাধক দরবেশের পিতা দিয়েছে একটা। বুঝতে পারছেন? এই রকম যে 6টা দরবেশ আপনার সঙ্গে থাকে, তারা আপনার প্রতি খুশি হয়ে এই 6টা পাথর দিয়েছে। এদের সঙ্গে আপনাদের কানেক্ট বা আপনাদের, আমি তো জানি, কারণ হচ্ছে আপনারা তো শোনেন, এটারও কারণ আছে। আমাদেরকে উদ্ধার করার জন্য 7টা ছাগলের প্রয়োজন ছিল। 4টা আপনার ভালোবাসার মানুষ দিয়েছে, বাকি 3টা আপনি কিভাবে ব্যবস্থা করেছেন সেটা আমরা ভালো করেই জানি। আপনি আপনার একটা শখের জিনিস যখন হারিয়ে যাবে, কিংবা সেটাকে আপনি বলি দিয়ে দেবেন, তাহলে আপনার কেমন লাগবে? কষ্ট লাগবে। আপনি আপনার শখের জিনিসটাই অন্যের কাছে দিয়ে কিছু অর্থ নিয়ে, সেই অর্থ দিয়ে সেই 3টা ছাগলের ব্যবস্থা করেছেন, ঠিক? কি করব, না করলে তো আর এগুলো উদ্ধার করতে পারতাম না, সময় চলে গেল। আপনার এই ভালো মন মানসিকতা দেখেই এই জিনিসগুলো আপনাকে উপহার দিয়েছে। আচ্ছা, কিন্তু এখানে আর একটা কথা বলি, এই 6টার মধ্যে আপনার হুজুর আপনাকে কোনটা দিয়েছে জানেন? কোনটা? হ্যাঁ, ওই যে চকচক করছে না, একা হয়ে আছে এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা আপনাকে আপনার হুজুর খুশি মনে দিয়েছে। কিন্তু দেখেন ওদের, আমি একটা জিনিস বুঝতেছি না, এই 7টা যেমন চোখ আছে, হ্যাঁ, এইটারও কিন্তু দেখতেছি এরকম চোখ আছে, কিন্তু এটা চোখটা কিন্তু আলাদা, আলাদা না? জি ভাই, এটা চোখটা কিন্তু আলাদা। তাহলে কি মানে এটার কি কার্যকারিতা, এটা এমন কিসের জন্য? এদের সঙ্গে তো এটা অনেকটা মিলে যাচ্ছে। এটা কিছুটা মাছের চোখের আকৃতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এক নবী রাসূলকে 1 মাস গিলে ফেলেছিল, এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। তাহলে কি আপনাকে আর কিছু বলা লাগবে? না, বলা লাগবে না। হ্যাঁ, না, বলা লাগবে না। এখন কি আল্লাহ তাআলা আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দ্বারা, সেই জ্ঞান খাটিয়ে আপনি এই মহামূল্যবান জিনিসগুলো দিয়ে ভালো কাজে সঙ্গ দেবেন। এগুলা আমি কি কাউকে দিতে পারবো? হ্যাঁ, এই 6টা দিয়ে আপনি 3টা কাজ করতে পারবেন। কি কি কাজ বলেন তো? একটা কাজ হচ্ছে, আপনার ভালোবাসার মানুষ, মানে আপনি যাকে পছন্দ করেন, তার কাজে
তার ভালো কাজ দেখে আপনি যদি তাকে এটা দেন, তাহলে তার যে কি পরিমাণ উপকৃত হবে সেটা পাওয়ার পরেই বুঝবে। আর এটা আপনি নিজের কাছেও রাখতে পারেন। আর একটা কথা বলি শোনেন, এই 6টার মধ্যে যে কোনো একটা কিংবা এই 6টায় যদি আপনি কোনোদিন আপনার শিষ্য বানাতে চান কাউকে, তাকে দিয়ে দিলে এই গায়েবী ক্ষমতা সে পেয়ে যাবে। আর এই ক্ষমতা দ্বারা অনেক অনেক মানুষের ভালো কাজ করবে, অনেক অনেক মানুষের বিপদে এগিয়ে যাবে। বুঝতে পারছি। আর হচ্ছে আপনি হাতে যেটা নিয়েছেন ওইটা, এইটা আমরা 7 জন মিলে আপনাকে উপহার স্বরূপ দিলাম। যত বিপদই আসুক, যত ঝড় বাধায় আসুক, এইটা যেন আপনার কাছ থেকে কোনো সময় হারায় না যায়, সাবধানে রাখবেন। এই 7টার যা ক্ষমতা, এই একটার সেই ক্ষমতা। এটা আবার কেমন পাথর? আমি আগে কখনো দেখি নাই। মানে প্রত্যেকটারই কেমন যেন অলৌকিক মানে অস্বাভাবিক দেখতে। এই 6টা যখন আপনাকে দিয়েছে, 6টা দরবেশ, এই জন্য 6 ধরনের আলাদা আলাদা। হ্যাঁ, আর এই 7টার একই রকম শক্তি, এই কারণে মানে আপনারা 7 জন, এই কারণে এই 7টা একই রকম। বুঝতে পারছি। আচ্ছা হুজুর, আমি তাহলে মানে আপনাকে, যেহেতু আপনি মুক্ত, আপনাকে পরবর্তীতে আবার না ডাকা পর্যন্ত আপনারা সবাই একসঙ্গে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব হুজুর। আপনি এত কষ্ট করে, এমনকি আপনার সঙ্গীরা এত কষ্ট করে আমাদেরকে উদ্ধার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো সময় যদি বিপদে পড়েন অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন। ইনশাআল্লাহ। বিপদ না, যখনই স্মরণ করবেন তখনই আমরা আপনার সামনে এসে হাজির হব। ইনশাআল্লাহ অবশ্যই স্মরণ করবো। আর সবচেয়ে বড় কথা যে আমি আপনাকে হুজুরই বলি, এই যে আপনি আমাকে এত কিছু দিলেন, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিনও আশা করছিলাম না, ভাবছিলাম যে এত কিছু অবসর মানুষ, আল্লাহর তরফ থেকে আপনারা সবাই আপনি এটার প্রাপ্ত। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার কাছে না 3টাতে, এই 7টাতে যে কাজ আমি চাই যে 7 জন ব্যক্তি যেন সমান হবে। আমার কাছে 3টা হয়তো বা থাকবে, হয়তো কোনো না কোনো দিন এই 3টা 3 জনকে আমি দিয়েও দিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা এই 7 জন ব্যক্তিকে অবশ্যই আপনাদের প্রতিটা মুহূর্তে নজর রাখবেন। তাদেরকে আপনাদের গায়ের শক্তি দ্বারা তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করবেন। তাদেরকে কাজে কর্মে মানে তাদের জীবন যেন পরিবর্তন হয়ে যায়। ওই যে গুপ্তধনের মতো এটাও যেন কার্যকারিতা শুরু করার জন্য কাজ করে। শোনেন, আপনার অনেক ভালোবাসার মানুষ আছে, কিন্তু আপনি 7 জনকে জোগাড় করতে পারেন নাই। 7 জন আপনার এই অলৌকিক ক্ষমতা বিশ্বাস করতে পারেন নাই। না না, ওইটা বললে ভুল হবে হুজুর। আপনি মানুষের কথাটা মানে কাউকে দোষারোপ করবেন না। কারণ হচ্ছে কি, এখানে প্রথম ব্যাপার স্যাপার হচ্ছে বিশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে অর্থ। ঠিক আছে, একদম বিশ্বাস, প্রথমে বিশ্বাস থাকতে হবে, তারপরে অর্থ থাকতে হবে। এই 4 জন যেহেতু আপনাকে বিশ্বাস করেছে, এই জন্যই আপনাকে এই 7টা মহামূল্যবান জিনিস উদ্ধার করার জন্য সাহায্য করেছে। অবশ্যই আপনাকে মন থেকে বিশ্বাস করেছে। অবশ্যই ইনশাআল্লাহ এই 4টা আপনি দেবেন। তবে এই 7টা একসঙ্গে একদিনে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু একসঙ্গে একদিনে দেবো? আমি তো নিজে তো 3টা ছাগল ব্যবস্থা বললেন। এই 7টা যখন আপনি 7 জনকে দিবেন, আমরা 7 জন একসঙ্গে, হ্যাঁ ঠিক আছে, সবার চেষ্টা করব করে চলে যাব। কিন্তু যখন এখান থেকে 4টা বিরত করবেন, আমরা একটু একাকিত্ব বোধ করবেন। তো আচ্ছা ঠিক আছে হুজুর, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি এখনকার মতো হয়তো আপনাকে বিদায় করে দিই, দিয়ে এগুলো নিয়ে গিয়ে রাখি, কারণ সবাই ক্লান্ত, দেখতেছেন তো কি অবস্থা।
আমি পরবর্তীতে আমি এর মানে বিষয়বস্তু জানার জন্য এবং এটা কিভাবে দেবো কার্যকর কিভাবে কোনো আমল আছে কিনা এগুলো সম্বন্ধে আমি আপনার কাছ থেকে জানবো। ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা হুজুর, আরেকটা কথা, আপনাদের 7 জনের যে অগ্রিম আমি দাওয়াত দিলাম সেটা হচ্ছে যে আমরা যে এতিমখানার কথা বলা হয়েছিল, এতিমখানায় যে মিলাদের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে আমরা যে করতেছি, ঠিক আছে, সেটা আপনাদের ওসিলায় অবশ্যই আপনার 7 জনই সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের রূপ যে কোনো রূপে আপনারা ওখানে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা যে রূপই ধরি না কেন আপনি অবশ্যই দেখতে পাবেন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন হুজুর। ভিউয়ার্স, হয়তো বা আপনাদের মূল্যবান সময় অনেক নষ্ট করে ফেলেছি, এই জন্য কিছু মনে করবেন না। ভাই একটু কেন আঙুলটা চেপে ধরে একটু একটু হাঁটান, একটু হাঁটান, ধরো তো একটু হাঁটান। তো আসলে এই মহামূল্যবান জিনিস অত্যন্ত বড় কথা, অনেক কষ্টের পরে যদি ওই যে একটা মানুষ মনে করেন বিয়ে করলে বিয়ে করার পরে মনে করেন 10 বছর 12 বছর চলে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না। 10 বছর 12 বছর পরে যদি কোনো বাচ্চা হয়, সেই বাচ্চার প্রতি কিন্তু ভালোবাসার টান বেশি হয় না? তো যাই হোক, মেন কথা হচ্ছে যে অনেক কষ্টের পরে যদি কিছু পাওয়া যায় সেটা অবশ্যই ভালো হয়। আর এর ভালো গুণাগুণ কি সব কিছু তো আমি পরবর্তীতে পর্যায়ে তুলে ধরার চেষ্টা করবোই, কি হয় না হয়। তবে যারা নিতে পারেন নাই দুঃখ নেবেন না, দোয়া করবেন, আপনাদের দোয়ার কারণেই হয়তো আমি এটা উদ্ধার করতে পারছি। আর যারা আমার সাথে অংশগ্রহণ করছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের যেন মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে। তো আমি আর হয়তো বেশি কথা না বাড়িয়ে আমি আমাদের সবাইকে নিয়ে এই মুহূর্তে আমার মনে চলে যাওয়াটাই ভালো, কারণ সবাই ক্লান্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই দেখা হবে মিলাদে, সবাই অংশগ্রহণ করবেন। লাইভ দেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবগুলো উঠান, আস্তে আস্তে উঠান।